শুভ সকাল। জানলার পর্দাটা সরিয়ে একচিলতে রোদ ঘরে আসতেই মনটা ভরে গেল জানো তো। কারণ লাস্ট দুদিন থেকে ওয়েদারটা একদমই ভালো ছিল না। আর সকালে শুরুটা যদি এক কাপ গরম চা দিয়ে না হয় তাহলে কি চলে বলো। এই নিজেকে একটু রিচার্জ করে নিচ্ছি, কারণ এর পরেই শুরু হয়ে যাবে আমার আসল ব্যস্ততা। চা শেষ করতে করতেই আমার সোনামা ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে ওঠার পর ওর এই মিষ্টি মুখটা দেখলে এমনি সব ক্লান্তি যেন দূর হয়ে যায়। লাস্ট দুদিন থেকে ওর শরীরটা ভালো নেই, সেই জন্য এখন আদরটা যেন একটু বেশিই চাই ওর। তো এখন আদর পর্বটা শেষ করে ওকে ব্রাশ করিয়ে একটু জল খাইয়ে নিলাম। আর লাস্ট দুদিন থেকে না ও কিছুই খেতে চাচ্ছে না, তো আজকে নিজে থেকেই বললো মা আমায় একটা বিস্কিট আর কিছু বাদাম দেবে, তো ওকে দিলাম। ও খেতে খেতে আমি চলে এলাম রান্নাঘরে ব্রেকফাস্ট বানাতে। আর মা কাজ করবে, মেয়ে কি বসে থাকতে পারে। ও চলে এসছে একটু ছোট্ট ছোট্ট হাতে আমাকে সাহায্য করতে। মায়ের কত বড় অ্যাসিস্ট্যান্ট দেখেছো। এরই মধ্যে আমাদের সোনা পাপাও জেগে উঠেছে, আর ভাই উঠতেই যেন দিদির দায়িত্ব আরো বেড়ে যায়। ও নিজেই ভাইকে একটু আদর করে ফ্রেশ করে দিল। আর ও যখন এই কাজগুলো করে আমি আর ওকে বাধা দিই না। ভাই বোনের এই ভালোবাসা দেখতে কি যে ভালো লাগে। দিদি ভাইয়ের সাথে খেলতে খেলতে আমি গিয়ে সবার জন্য ব্রেকফাস্টটা এখন বেড়ে নেব। তো আজকে ব্রেকফাস্টে বেশি কিছু বানাইনি। মেয়ে বলল আজ রুটি খাবে, তো সেই জন্য রুটি বানিয়েছিলাম, আর রুটির সাথে খাওয়ার জন্য দিয়েছিলাম আলুর তরকারি, আর একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম মেয়েকে খেতে। আর সাথে দিয়েছিলাম একটা কলা। একদিকে মেয়ে খাচ্ছে আর অন্যদিকে ছেলে আমার কোলে গুটি সুটি মেরে বসে আছে। ছোট্ট পাপাকে কোলে নিলে যখন আমার বড় মেয়েটাও দৌড়ে এসে শক্ত করে আমাকে জড়িয়ে ধরে, তখন মনে হয় দুনিয়ার সব সুখ যেন আমারই কোলে। দিন শেষে এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আমাদের জীবনের আসল সম্পদ। তোমাদের আজকের সকালটা কেমন কাটলো কমেন্টে জানাবে। আজকের মতো টাটা।